আহ, তুমি আবার কেন এলে এই সময় আমার ঘরে? কেন? কেন বলো তো, কেন? কি চাই তোমার? এইভাবে কেন কথা বলছো তুমি রঙ্গন? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি সহেলি, বলতে বাধ্য হচ্ছি। এখান থেকে চলে যাও। আমাকে আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। কেন? কেন তবে তুমি আমার ছবি এভাবে লুকিয়ে লুকিয়ে দেখছো আর চোখের জল ফেলছো রঙ্গন? সে কথা কোনোদিন তুমি জানতে চেও না, কোনোদিন জানতে চেও না সহেলি। আমার পক্ষে তা বলা সম্ভব নয়, আর তা তুমি সহ্য করতে পারবে না শুনলে। কিন্তু আমি তো আজ সব কথা না শুনে যাব না। সহেলি, অবুঝ হয়ে না। দুদিন পরে তোমার সাথে অরণ্যর বিয়ে। সে আমাকে এখানে নিয়ে এসেছে মা বাপ হারানো এই বন্ধুকে একটু আনন্দ দিতে। কারণ বাবাকে হারানোর ব্যথা আমি আজও ভুলতে পারছি না। হ্যাঁ, সপ্তাহ 3 আগে বাবা মারা গেলেন এক অদ্ভুত যন্ত্রণা নিয়ে। যন্ত্রণা? সেটা কি? এনাকে কোনোদিন দেখেছো সহেলি? এটি ইনি তোমার বাবা? ও, চিনতে পেরেছো মনে হয়। ইনি আমার বাবা, মা, সবকিছু। হ্যাঁ, আমার অফিসে এসেছিলেন একদিন ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তার কথা ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ রঙ্গন, আমি তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। সেটা করার কি তোমার খুব খুব দরকার ছিল সহেলি, বলো তো? তার সাথে শান্তভাবে বসে সব কথা শুনলে কি তোমার খুব ক্ষতি হতো? মানে আমিও তখন তোমার প্রেমে পাগল, আর তুমি আমাকে বারবার অ্যাভয়েড করছো। তারপর বললাম না, বাবা ছিলেন আমার মা এবং বাবা। আমার ব্যাপারটা জানো, বাবা না বুঝে গিয়েছিলেন। তাই তো একদিন তোমার অফিসে। চুপ করো রঙ্গন, আমি আর শুনতে পারছি না। বাড়িতে যে উনি তোমার বাবা। সবটা শুনতে চেয়েছিলে না সাহেলি? বাকিটুকু শুনে যাও। কিন্তু কিন্তু উনি মারা গেলেন কিভাবে? প্রচন্ড মদ খেয়ে বাড়ি ঢুকলেন সেদিন। জীবনে যে বিষ তিনি কোনোদিন খাননি, সেই বিষ ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়লেন, আর শুধু বললেন, আমি পারলাম না রে রনু, আমি পারলাম না, পারলাম না। আর মাঝরাতে সব শেষ। বাবা, বাবা গো, বাবা। না না, হতে পারে না, হতে পারে না। আমাকে তুমি ক্ষমা করো রঙ্গন। আরে পাবে প্রায়শ্চিত্ত আমি কি করে করবো আমি জানি না, কিন্তু বিশ্বাস করো রঙ্গন, তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি ভালোবাসি। হ্যাঁ, কেন আজ এই ভালোবাসার কথা আসছে? কেন কেন? তোমাকে বাড়িতে অরণ্যর সাথে দেখে যেদিন আমি দেখি দেখলাম চমকে উঠেছিলাম। আবার তোমার সাথে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি সব সময় দূরে সরে গেছো। তখনই তোমাকে আমি ভালোবেসেছিলাম। তুমি যে সকলের কাছে তোমার সুন্দর স্বভাবের জন্য প্রিয় পাত্র হয়ে গেছিলে। তারপর মনে হতো কেন আমি তোমার ভালোবাসার দাম দিব তখন। আর আজ তোমার বাবার কথা শুনে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমাকে আমাকে শুধু একটিবার সুযোগ দাও রঙ্গন, একটিবার। কি বলছো তুমি সহেলি? তোমার মাথার কি ঠিক আছে? আমার প্রিয় বন্ধুর সাথে তোমার দুদিন পরে বিয়ে,
আর আমি আমি কি বন্ধুর সাথে বেইমানি করব, নাকি তুমিও তাই করবে? না না সহেলি, না না, তা তো আর হয় না। আমি না হয় তোমার কাছে সারা জীবন অপরিচিতই থেকে গেলাম। তুমি কি তাহলে আর বিয়ে করবে না রঙ্গন? না গো না সহেলি, না, এ জন্মে তার সম্ভব নয় সহেলি। তোমার মতো কাউকে তো পেলাম না। এখন আমার সময় হয়েছে আজ। এ রাত্রি প্রতীক্ষা কেন আর? রঙ্গনের ফুরিয়েছে যে সব কাজ। অপরিচিত হয়ে চলে যাক সে যেথা যাবার।